আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আইএলটিএস স্পিকিং পার্ট টু এর একটা ধরনের কিউ কার্ড, সেটা হচ্ছে পাস্ট এক্সপিরিয়েন্স। পাস্ট এক্সপিরিয়েন্স অথবা যেটাকে পাস্ট ইভেন্টও বলা হয়, বা আপনার কোনো একটা পূর্বের ঘটনা যেটা অলরেডি হয়ে গেছে। এই ধরনের কিউ কার্ড কিভাবে অ্যান্সার করতে হয় খুবই সিম্পল। আমার মতে আইএলটিএস এর স্পিকিং কিউ কার্ডে যে কয় ধরনের কিউ কার্ড হয় তার মধ্যে সবচেয়ে সিম্পল ধরনের কিউ কার্ড হচ্ছে পাস্ট এক্সপিরিয়েন্স বা পাস্ট ইভেন্ট ডিসক্রাইব করার কিউ কার্ড। তো আজকে আমরা দেখবো যে কিভাবে একটা স্ট্রাকচার ওয়াইজ বা কয়েকটা ডাব্লিউএইচ কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার মাধ্যমে কত সুন্দর করে একটা আইএলটিএস স্পিকিং পার্ট টু এর পাস্ট এক্সপিরিয়েন্স বা পাস্ট ইভেন্টের কিউ কার্ড গুলো ক্যান্সেল করা যায়। তো শুরুতেই আমরা চলে যাই আমাদের স্ট্রাকচারে, যে স্ট্রাকচার আমরা ফলো করে অ্যান্সারটা দিব। এইটা হচ্ছে আমাদের সেই স্ট্রাকচার। ইন্ট্রোডাকশনে অ্যাজ ইউজুয়াল যে বিষয়টা নিয়ে আমার কথা হইতেছে, ধরেন কোয়েশ্চেন দেওয়া আছে, ডিসক্রাইব এ টাইম when you were happy, describe a time when you were stuck in a traffic jam, ওটাই আমার ইন্ট্রো হবে। Today I would like to talk about an event where I was stuck in a traffic jam. Obviously এটা একটা প্রেজেন্ট টেন্স অ্যান্সার, তাই এখানে প্রেজেন্ট লেখা। দেন হচ্ছে এখানে অনেকগুলো ডাব্লিউএইচ কোয়েশ্চেন হয়তো আপনারা দেখছেন: হোয়াট, ওয়েন, ওয়ের, ওয়াই, হু, হাউ, রেজাল্ট, বুলেট পয়েন্টস, ফিলিং এন্ড ফিলিং, ওপিনিয়ন। এখানে অনেকগুলো বিষয় আছে, এগুলা সবসময় কাজে লাগবে না, বাট ফিলিংটা মোরলেস এভরি জায়গায় লাগবে। এই বিষয়গুলো হচ্ছে কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে কাজে লাগতে পারে, ওটাও আমি দেখাবো যে কিভাবে। তো এখানে হোয়াট, ওয়েন, ওয়ার এই বিষয়গুলো দিয়ে কি বোঝানো হইতেছে সেটা আমরা একটু বোঝার ট্রাই করি। তো ফর এক্সাম্পল একটা কোয়েশ্চেন দেওয়া আছে যে বা পরের পেজে যদি আমরা চলে যাই, এইটা হচ্ছে ধরেন আপনার একটা কোয়েশ্চেন। আমরা যদি আগের কিউ কার্ডে আমরা আমাদের স্ট্রাকচারে যে স্ট্রাকচারটা আমরা পেয়েছিলাম সেটার দিক যদি আমরা একটু খেয়াল করি, সেখানে ফার্স্ট ছিল হোয়াট, দেন ছিল ওয়েন, দেন ওয়ের, ওয়াই, দেন হু, হাউ। তো এই ছিল আমাদের স্ট্রাকচারটা। তো এইখানে হু, হাউ এটা সবসময় না, নাও লাগতেও পারে, নাও লাগতে পারে। তো এখন আমরা দেখবো যে এটাকে কিউ কার্ডের সাথে কিভাবে অ্যাসোসিয়েট করা যায়। ধরেন আমি যদি আমার এই কোয়েশ্চেনটাকেই নেই, ট্রাফিক জ্যামের কোয়েশ্চেন, এখানে হোয়াট হবে, কি ছিল বিষয়টা, ছিল একটা কি ট্রাফিক জ্যাম। তো এটা হবে আমার ট্রাফিক জ্যাম। এন্ড এই যে এখানে আমি যে পার্টটা করতেছি, এটা হচ্ছে নোট টেকিং। কিভাবে আমি নোট টেকিং করবো, নোট টেকিং এর প্রসেসও বলতে পারেন, একটা জিনিস সলভ করার প্রসেসও বলতে পারেন। তো এখানে ফার্স্ট অফ অল হোয়াট সেটা হচ্ছে আমার ট্রাফিক জ্যাম। ওয়েন মানে এই যে ট্রাফিক জ্যামের কথাটা বলতেছি এটা কখন, তো এটা আমরা দিতে পারি লাস্ট উইক অর লাস্ট মান্থ। দিলাম লাস্ট মান্থ অথবা উইক। দেন যদি দেখি ওয়ের, সেই ট্রাফিক জ্যামটা তো অবভিয়াসলি আপনি যে ট্রাফিক জ্যামে স্টাক ছিলেন এটা তো অবভিয়াসলি কোনো একটা প্লেসে হয়েছে। তো ফর এক্সাম্পল মোস্ট ফেমাস বাংলাদেশে যদি আমরা চিন্তা করি, যাত্রাবাড়ি ফ্লাইওভারের ট্রাফিক জ্যাম যেটা, এখানে দেখলাম যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি, ওয়াই। সো এটা কোন একটা, আপনি যে ট্রাফিক জ্যামে স্টাক ছিলেন অবভিয়াসলি তার কোনো না কোনো একটা রিজন থাকতে পারে। হতে পারে যে টু মাচ ভেহিকল অন দ্য রোড, হতে পারে কোন একটা অ্যাক্সিডেন্ট, মোস্ট পসিবল যেটা অ্যাক্সিডেন্ট, আমরা অ্যাক্সিডেন্টই দেখলাম, অ্যাক্সিডেন্ট দেখলাম। হু, তো এই ক্ষেত্রে হচ্ছে আসলে কোয়েশ্চেনটা এখানে ডিপেন্ড করে যে হু এখানে কোনো কাজে দেয় কিনা আমার, আহ কারোর সাথে কি আপনি ছিলেন কিনা। সেক্ষেত্রে এটা দিতে পারেন। যদি এরকম হয় যে আপনি আপনার বাবার সাথে ছিলেন, সেখানে এখানে হু এর মধ্যে আপনার বাবার নাম দিতে পারেন। তো এটা হচ্ছে এই ক্ষেত্রে ফর দিস কোয়েশ্চেন এটা আমার কাজে লাগতেছে না। অ্যাজ আই সেড, হাউ এন্ড হু স্ট্রাকচারে এই দুইটা বিষয় আমার সবসময় কাজে লাগবে না। আদারওয়াইজ আমরা ডাব্লিউএইচ কোয়েশ্চেন গুলোর অ্যান্সার লিখে লিখে আমাদের স্ট্রাকচারটাকে ক্রিয়েট করব। তো এখানে হাউ এর কথা যদি আমি চিন্তা করি, সেই ক্ষেত্রে এই যে আপনি ট্রাফিক জ্যামে ছিলেন, আপনার টাইমটা কিভাবে গেছে, হাউ হচ্ছে এখানে আপনার টাইমটা আপনি কিভাবে পাস করছেন। তো সেখানে যদি আমি ট্রাফিক জ্যামের পার্টিকুলার ক্ষেত্রে চিন্তা করি, ট্রাফিক জ্যামে আমরা টাইম কিভাবে কাজ পাস করি, আমি বলতে পারি যে গেম খেলে, প্লেইং গেমস, ভিডিও গেমস অর মোবাইল গেমস, প্লেইং গেমস, স্ক্রলিং সোশ্যাল মিডিয়া, স্ক্রলিং সোশ্যাল মিডিয়া। দেন যদি আরো ওয়ে থাকে তাহলে রিডিং বুকস,
দেন হচ্ছে টকিং টু প্যাসেঞ্জার বাই মাই সাইড, টকিং টু পিপল বাই মাই সাইড, বাই মাই সাইড, যারা আমার সাইডে ছিল। তো এইভাবে হচ্ছে আমরা ডাব্লিউএইচ কোয়েশ্চেনের অ্যান্সার করে একটা কিউ কার্ডের স্ট্রাকচার বানাবো। এখানে যদি আমরা দেখি, আমরা ট্রাফিক জ্যাম একটা ক্রিয়েট করলাম। তো এই যে এখানে যেরকম নোট টেকিং করলাম, এক্স্যাক্টলি মেইন এক্সামে আমাদের এই নোট টেকিং এর জন্য আমরা জানি সবাই আমাদের 1 মিনিট টাইম দেওয়া হবে। এই 1 মিনিট টাইমে যদি আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স রিলেটেড কিউ কার্ড থাকে, তাহলে আমরা এই কাজগুলোই করব। তো সেম যদি আমরা এটার জন্য বানাই, সেটাও করতে পারি। ডিসক্রাইব এন ওকেশন when you forgot something important। তো সেই ক্ষেত্রেও যদি আমরা একদম সিমিলার ওয়েতে ক্রিয়েট করার ট্রাই করি, দেখি তো কিরকম হয় বিষয়গুলো। তো তো এখানে ডিসক্রাইব ডিসক্রাইব এন ওকেশন when you forgot something important। তো ধরলাম আমি আমার আমরা একটা ট্যুরে যেতেছি, সেক্ষেত্রে হচ্ছে আহ আমি আমার লাগেজ ভুলে গেছি, এরকম যদি আমি চিন্তা করি, সেক্ষেত্রে হোয়াট ফরগট সামথিং, হোয়াটটা হবে আমার ফরগট সামথিং ইম্পর্টেন্ট। তো এখানে ফরগট লাগেজ ওয়েন, আহ এই জিনিসটা আমার কবে হয়েছে, ধরলাম লাস্ট উইক। ওয়ার, তো এটা কোথায় হয়েছে, তো অবভিয়াসলি এখানে ওয়ার, এটা হবে হোম। ওয়াই, ওয়াজ ইন টু মাচ রাশ, আমরা নর্মালি যে কোনো কিছু ভুলে যাই কখন, টু মাচ রাশের কারণে। ওয়াজ ইন রাশ। দেন হচ্ছে নট কেয়ারফুল। হু, এখানে হু এর কিছুই নেই। হাউ, তো এখানে হচ্ছে এই যে আমি যে রাশে ছিলাম, এই ঘটনাটাকে এখানে ডিসক্রাইব করা হয়, যে ফর এক্সাম্পল হাউ আই woke up late, ফর এক্সাম্পল woke up late, woke up late, had very little time to catch the bus। তো এইখানে হচ্ছে আমি এই ক্যাচ দ্য বাস নিয়ে আলোচনা করব। দেন এইখানকার বাইরে যদি আমি উপরে আমাদের যে স্ট্রাকচার ছিল, সেখানে আমি একটা বিষয় মেনশন করেছিলাম বুলেট পয়েন্টস, সেখানে যদি দেখেন, তো বুলেট পয়েন্টস হচ্ছে বেসিক্যালি সেই পয়েন্টটা আমাদের এই যে ছোট কোয়েশ্চেন গুলো আছে, এই কোয়েশ্চেনের মধ্যে সেই পয়েন্টটা, যে পয়েন্টটা আমি এখানে মেনশন করি নাই। তো এখানে যদি দেখি, ওয়াই ইট হ্যাপেন্ড আমার বলা হয়েছে, হোয়াট ইউ ফরগট ও বলা হয়েছে, ওয়াই ইউ ফরগট ও বলা হয়েছে, এন্ড হাউ ইউ ফেল্ট এটাও আমরা লাস্টে বলবো। তো লাস্টে অবভিয়াসলি কিরকম ফিল করছি সেটা যদি আমরা বলতে চাই, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ফেল্ট ভেরি স্যাড, অ্যাঙ্গার্ড, যেহেতু আমি ভুলে গেছি, অ্যাঙ্গার্ড, এগুলো আমরা বলতে পারি। এইভাবে হচ্ছে আমরা আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স কিউ কার্ড গুলোকে স্ট্রাকচার দিতে পারি। ওকে, তো এখন আমরা আবার একটু আমাদের স্ট্রাকচারটা দেখব। তো আমাদের যে স্ট্রাকচারটা ছিল সেটা যদি আমরা একটু যাই, তো এই ছিল আমাদের স্ট্রাকচারটা। তো আই গেস আপনারা বুঝতে পারছেন যে এখানে আমি হোয়াট, ওয়েন, ওয়্যার, ওয়াই, হু, হাউ, রেজাল্ট, ও রেজাল্টের বিষয়টা আগে মেনশন করা নাই। যদি আমি হচ্ছে আহ ইসের কথাটা চিন্তা করতাম, ফরগট সামথিং ইম্পর্টেন্ট এর কথাও যদি চিন্তা করি, অ্যাজ এ রেজাল্ট উই ডিডেন্ট হ্যাড এনি কাইন্ড অফ অ্যাকোমোডেশন ইন আওয়ার স্পেস, অথবা এই যে আমরা যে ট্যুরে গেছি সেখানে আমাদের অনেক প্রবলেম হয়েছে, নিউ ক্লোথস কিনতে হয়েছে, এগুলো বলতে পারতাম। তো নিচে আমরা, আই গেস আমি আপনাদের এতটুকু বোঝাতে পারছি যে হোয়াট, ওয়েন, ওয়াই, হাউ, রেজাল্ট, এগুলো আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স রিলেটেড স্ট্রাকচারে। আই গেস আমরা এতটুকু বোঝাইতে পারছি। এখন আমরা যদি একটা স্যাম্পল অ্যান্সার দেখি, আমাদের বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। তো এখন যদি আমরা এই স্যাম্পল অ্যান্সারটা দেখি,
Describe a time when you were stuck in a traffic jam. When you were stuck in a traffic jam. So এখানে আমার সাব কোয়েশ্চেন গুলো দেওয়া আছে when and where it happened, how long you were in the traffic jam, how you passed the time while waiting, and explain how you felt when you were in that traffic jam. দেন হচ্ছে আমাদের যদি অ্যান্সারে যাই, অ্যান্সারটা আমি পড়ি। Today I would like to talk about a time when I was stuck in a traffic jam. It happened last month while I was going to Dhaka to submit some important documents at a bank. I left my home and my journey was quite smooth until I reached Chhatrapati flyover, where all the cars, including mine, got stuck in the traffic jam. My curious mind wanted to know, or sorry, wanted to find out the reason, but I couldn't see anything unusual. After a while, the driver told me that there had been an accident at the toll plaza of the flyover. A few people had died on the spot, and some trucks had fallen on the road with fire burning on them. Because of this, no car was able to move. I became very frustrated at the time, but there was nothing I could do. So I started playing some video games on my cell phone with my friends. I played for about an hour while waiting in the same place. After that, I read some PDFs from a book and scrolled through the social media for a bit. After waiting almost 2 hours, the traffic started moving normally again. I was 1.5 hours late in submitting my documents, which really annoyed me. Although it was an exhausting experience, it taught me a lesson. From now, I will always keep an hour, at least an hour extra before leaving for any important task, and make sure that I won't miss the deadline. So, this is how you can answer an experience or a time when you were stuck in a traffic jam. তো এখানে যদি আমরা খেয়াল করি, হোয়াটের বিষয়টা এখানে নিয়ে আসছি, আহ আমাদের স্ট্রাকচারের সাথে যদি আমরা এখানে মিলাইতে চাই, তো সেখানে when it when it happened last month বিষয়টা নিয়ে আসছি, what stuck in a traffic jam আমরা বিষয়টা নিয়ে আসছি, দেন হচ্ছে হোল এক্সপিরিয়েন্সটা আমরা শেয়ার করলাম। হাউ লং আই ওয়াজ স্টাক, এখানে যে হাউ লং এর বিষয়গুলো আছে সেগুলোও আমরা এখানে নিয়ে আসছি যে এন আওয়ার, অলমোস্ট 2 আওয়ার এখানে স্টাক ছিলাম। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের কিউ কার্ড দিতে পারি, আমাদের কিউ কার্ডটা অ্যান্সার করতে পারি। সিমিলারলি যদি আমি আপনাদের আরেকটা অ্যান্সার, স্যাম্পল অ্যান্সার করে দেখাই, সেটাও আপনারা দেখতে পারেন এই অ্যান্সারটা। সো এখানে হচ্ছে describe an occasion when you forgot something important. You should say when it happened, what you forgot, why you forgot it, and how you felt about it. Answer. Today I would like to talk about an occasion when I forgot something very important. This happened a few months ago during my final exams at university, which was definitely a stressful time for me. On that particular day, I was supposed to bring my student ID card to the exam hall because it was mandatory for entering the room and verifying my identity. Unfortunately, I completely forget to bring it with me. I think the reason I forgot it was because I was so nervous and busy reviewing my notes early in the morning. I was also distracted by some messages on my cell phone. So, in all the rush, I left home without checking if I had everything. When I reached the exam hall, the invigilator asked for my ID card. I suddenly realized I didn't have it. At that moment, I felt really embarrassed and worried because I knew that without the ID card, I might not be allowed to take the exam. I explained my situation to the invigilator, but the rules were strict and they told me that I had to get the ID or I wouldn't be permitted to sit for the exam. Thankfully, a friend of mine who lived nearby was able to bring my ID card to the exam center after a while. So I was allowed to take the exam, but I ended up starting late, which made me even more stressed. The experience taught me a valuable lesson about being more organized, preparing everything the night before important days. Since then, I have always double checked my things to make sure I don't forget anything.
ইম্পর্টেন্ট अगेन। সো এখানে আমরা দেখতেছি যে আমাদের স্ট্রাকচারে হোয়াট, ওয়্যার, ওয়াই, হাউ, এভরিথিং। তারপর হচ্ছে রেজাল্ট, যেহেতু এই যে আইডি কার্ড আনার কারণে কি প্রবলেমটা হয়েছিল সেই রেজাল্টের কথা বলা হইতেছে। এভরিথিং আমরা ডিসক্রাইব করছি। তো দিস ইজ দ্য ওয়ে ইউ শুড ডিসক্রাইব আ পাস্ট এক্সপিরিয়েন্স। সেম কাইন্ড অফ পাস্ট এক্সপিরিয়েন্স আপনি ডিসক্রাইব করতে পারেন, ডিসক্রাইব এ টাইম when you were busy, describe a time when you helped your when you help someone, or when you help your family members, which is a very popular cue card that is coming nowadays in the examinations of the real science exam. So I would suggest this to people to study. Describe a time when you were stuck in a traffic jam. Describe a time when you forgot something important. Describe a time when you helped a family member or someone. Describe a time when you were happy. Describe a time when you felt really confident. এই টাইপ অফ কোয়েশ্চেন্স গুলো রিসেন্টলি প্রায় আসতেছে। এন্ড আই হোপ আপনারা এই স্ট্রাকচারটা, যে স্ট্রাকচারটা আমরা একটু আগে দেখেছিলাম উপরে, যদি আমরা আবার সেই স্ট্রাকচারে যাই, স্ট্রাকচার যদি আপনারা ফলো করতে পারেন আমি আজকে যেভাবে দেখিয়ে দিলাম, তাহলে আমি আশা করি আপনারা খুবই ভালোভাবে আপনাদের পাস্ট এক্সপিরিয়েন্স রিলেটেড যে কোনো ধরনের কিউ কার্ড ফেস করতে পারবেন, এন্ড অবভিয়াসলি একটা ভালো রেজাল্ট করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।